আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রিয়াসাত আজিম। ভিন্ন ধর্ম মতাদর্শী যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। বাংলা ইংরেজি কমেন্ট্রি সহ চ্যাম্পিয়ন্স ট্রফি, ফুল চ্যাম্পিয়ন্স ট্রফি লাইভ দেখার সুযোগ দিচ্ছে একমাত্র ট্রফি, এবং ইনিংস ব্রেকে আকর্ষণীয় পুরস্কারের সুযোগ রয়েছে প্রি এবং পোস্ট ম্যাচ অ্যানালিসিস। এই মুহূর্তে আমি যে আমার প্ল্যাটফর্মে অ্যানালিসিসটা করতে চাই সেটা হচ্ছে বাংলাদেশ দল, আপনারা সবাই জানেন, মহা গুরুত্বপূর্ণ ম্যাচ নিউজিল্যান্ডের বিপক্ষে। এখন থেকে 8 বছর আগেও বাংলাদেশ নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে নেমেছিল, চ্যাম্পিয়ন্স ট্রফিতেই নেমেছিল। সেই আসরে বাংলাদেশ নিউজিল্যান্ডের মুখোমুখি হবার আগে সবার এক্সপেকটেশনস ছিল ওই পার্টিকুলার ম্যাচটায় বাংলাদেশ দল শেষ পর্যন্ত জিততে পারবে না। 8 বছর আগের কথা বলছি। শেষ পর্যন্ত বাংলাদেশ জিতেছিল, শেষ পর্যন্ত বাংলাদেশকে জয়ের বন্দরে ভেড়াতে বিশাল অবদান রেখেছিলেন সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ। দুজনেই শতক করেছিলেন। শুরুর দিকে বাংলাদেশ স্ট্রাগল করেছিল, সেই স্ট্রাগলকে বাংলাদেশের এই দুই ক্রিকেটার শেষ পর্যন্ত শক্তিতে রূপান্তর করেছিলেন, এবং বাংলাদেশ তাদের মেন স্ট্রিম, তাদের ক্রিকেট হিস্ট্রি সবচেয়ে বড় সাকসেসফুল যে ইস্যুটা ক্রিয়েট করেছিল চ্যাম্পিয়ন্স ট্রফিতে, আইসিসি ইভেন্টে সেমিফাইনালসে গিয়ে, সেটা ক্রিয়েট হয়েছিল এই দুজনের শতকের মাধ্যমে। আবারও একবার নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ, আবারও একবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ নিউজিল্যান্ড মুখোমুখি, ঠিক এমন একটা সিচুয়েশনে যখন বাংলাদেশ দলকে নিয়ে কেউ কোনো ধরনের আশা করতে রাজি না। 2017, 8 বছর আগেও যেমন ওই আশা, উচ্চাশা, স্বপ্ন দেখতে কেউ রাজি ছিলেন না। হয়তো বলতেন বাংলাদেশ ভালো খেলবে, কম্পিট করবে, কিন্তু এন্ড অফ দ্য ডে ওই কনফিডেন্সটা কারোর মধ্যে ছিল না। এবারও ঠিক একই অবস্থা। বাংলাদেশ এবার কি পারবে? বাংলাদেশ কি নিউজিল্যান্ডকে হারাতে পারবে? বাংলাদেশ কি প্রথম ম্যাচে পরাজিত হওয়া ওয়ানডে ফরম্যাট, নিজেদের ফেভারিট ফরম্যাট, যেই ফরম্যাটে বাংলাদেশ নিজেদেরকে অচেনা দলে পরিণত করেছে, সেই পার্টিকুলার ফরম্যাটে বাংলাদেশ কি কামব্যাক করতে পারবে কি পারবে না? ইটস আ মিলিয়ন ডলার কোয়েশ্চেন, এবং সেই মিলিয়ন ডলার কোয়েশ্চেনের উত্তরটা দেয়া যতটুকু কঠিন, বাংলাদেশ যে 11 নিয়ে নামছে, যে 11 জন ক্রিকেটার খেলতে নামবেন, তাদেরকে নিয়ে আলোচনাটা করা তুলনামূলকভাবে সহজ। কেন এই ডিসকাশন করছি? বাংলাদেশ দল প্রথম ম্যাচে এমন কিছু ক্রিকেট উপহার দিয়েছে, টপ অর্ডার, মিডল অর্ডার এমনভাবে ব্যর্থ হয়েছে যে আপনাকে এই ডিসকাশনটা করতেই হবে। খুবই ভ্যালিড ডিসকাশন। বাংলাদেশে 11-এ পরিবর্তন আসছে। আমি যদি একদম নিচ থেকে শুরু করি, অর্থাৎ ব্যাটিং অর্ডারটা যেভাবে হয় নিচে নামে, সে স্টাইলে যদি আমি শুরু করি, সবচেয়ে বড় পরিবর্তন যেটা, সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তনের জায়গায় যেটা, নাহিদ রানা, যাকে নিয়ে ভারতীয়রা ডিসকাস করছিলেন, নাহিদ রানাকে নিয়ে অ্যানালিস্টরা অ্যানালিসিস করছিলেন, নাহিদ রানের স্পিড কেমন হতে পারে সেই বিষয়ে যখন একটা মোটামুটি টেনশনে ছিল টিম ইন্ডিয়া, বাংলাদেশ দল সেই পার্টিকুলার ক্রিকেটারকে খেলালই না। মনে আছে মুস্তাফিজুর রহমানের যখন অভিষেক হয় পাকিস্তানের বিপক্ষে হোম সয়েলে, তারপরে ইন্ডিয়ার বিপক্ষে বাংলাদেশ সিরিজে খেলে। মুস্তাফিজ এক ম্যাচে নিলেন 5 উইকেট, আরেক ম্যাচে নিলেন 6 উইকেট, টানা 2 ওয়ানডেতে 2টা ফাইফার। ধোনি তাকে এভাবে কেনি মারলেন, মনে করতে পারেন। অনেক ক্ষেত্রেই আননোন ফ্যাক্টস গুলো প্রতিপক্ষকে হারানোর ক্ষেত্রে, চাপে ফেলার ক্ষেত্রে বড় একটা রোল প্লে করে। নাহিদ রানা ওয়াজ দ্যাট এক্সপেক্টেড ফর দ্য লাস্ট ম্যাচ, তাকে খেলানো হয়নি। এবার এই ম্যাচে নাহিদ রানা খেলছেন। যার আলোচনাটা করলাম প্রাসঙ্গিকভাবে নাহিদ রানার সাথে আলোচনা করতে গিয়ে মুস্তাফিজুর রহমান, আমার কাছে যতটুকু তথ্য রয়েছে যে মুস্তাফিজকে ড্রপ করার চান্সেস ইজ ভেরি হাই, কারণ নাহিদ রানাকে খেলতে হলে কোনো একজন পেসারকে ড্রপ করতেই হবে। সেই জায়গায় রয়েছেন মুস্তাফিজুর রহমান এবং সেই জায়গায় রয়েছেন তানজিম হাসান সাকিব। তাসকিন আহমেদকে নিয়ে কোনো আলোচনা করার সুযোগ নেই। তানজিম সাকিব নাকি মুস্তাফিজ, ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য উইকেট, যেহেতু ফার্স্ট ট্র্যাকে খেলা হবে, এবং মুস্তাফিজ তুলনামূলকভাবে তার টাইপের উইকেটে লাস্ট ম্যাচে ভালো করতে পারেন নাই, বিপিএল এ ভালো করতে পারেন নাই, খুব ভালো শেপে রয়েছেন সেটাও বলার কোনো সুযোগ নেই। সো আলটিমেটলি যদি 3 পেসার খেলে, তানজিম সাকিব, তার সাথে তাসকিন আহমেদ এবং নাহিদ রানা, দে উইল বি দ্য পার্ট অফ দ্য পেস অ্যাটাক। এখন পর্যন্ত যে ডিসকাশনটা রয়েছে, এখন বাংলাদেশ দল এমন কি হবার কোনো চান্সেস রয়েছে যেখানটায় টিম টাইগার্স আলটিমেটলি 3 জন পেসারের জায়গায় 2 জন পেসার নিয়ে খেলবে? স্পিনাররা লাস্ট ম্যাচে ভালো করেছিল ডিফারেন্ট উইকেটে, কিন্তু তারপরেও বাংলাদেশ দল 3 জন স্পিনারের দিকে যাবে। এরকম আলোচনাও তো হতে পারে, এরকম একটা ঘটনা তো ঘটতে পারে, যদিও এটার চান্সেস খুব রেয়ার। 3 পেসার খেলানোর সম্ভাবনাই বেশি। যদি এটা ঘটে তাহলে তানজিম সাকিব ড্রপ হবেন এবং নাসুম আহমেদ কামব্যাক করবেন। সো বোলিং অ্যাটাকে বাংলাদেশের যে 5 জন ক্রিকেটার খেলবেন, তাদের মধ্যে মোটামুটি 4 জন একদমই ডিসাইডেড। তাসকিন আহমেদ তো খেলবেনই, নাহিদ রানা খেলবেন, মেহেদী হাসান মিরাজ থাকছেন, রিশাদ হোসেন থাকছেন, এবং ফিফথ বোলার হিসেবে হয় থাকবেন নাসুম আহমেদ অথবা তানজিম সাকিব, যিনি আগের ম্যাচেও ছিলেন। ব্যাটিং ওয়াইজ ভাই পরিবর্তনটা আমার কাছে মনে হয় যে চমক, মানে একদম শুরু থেকেই চমক হবে ব্যাটিং ওয়াইজ যে পরিবর্তন, এবং সেই চমকের শুরুটা হতে পারে একদম ওপেনিং স্লট থেকে। মাহমুদুল্লাহ রিয়াদ দলে ঢুকছেন,
খুব সহজ করে যদি আলোচনাটা করার চেষ্টা করি, আর মাহমুদুল্লাহ রিয়াদ দলে ঢুকছেন 7 জনের বেশি, আপনি ব্যাটার খেলাচ্ছেন না, তাহলে এই 7 জন ব্যাটার লাস্ট ম্যাচে যারা ছিল টিমে তাদের মধ্য থেকে আপনাকে একজনকে ড্রপ করতেই হবে। ড্রপ করার ক্ষেত্রেও একটা ক্যাটাগরি চলে এসেছে, যেই 3 জন জিরো করেছে, সৌম্য, শান্ত, মুশফিক, এই 3